আজকে আমি তোমাদের কাছে 4 এর পরীক্ষা যে হলো তার ফার্স্ট শিফটের প্রশ্ন এবং সেকেন্ড শিফটের প্রশ্নর জিকেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন আছে তোমাদের, জলে যে দুটি রাসায়নিক মৌল আছে, জলের যে দুটি রাসায়নিক মৌল আছে, জলে আমরা সংকেত কি H2O, তাহলে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন এবং অক্সিজেন, অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? কী কী অপশন আছে? পুরু, দিব্য, অর্জুন, হর্ষ। সঠিক অ্যান্সার হয়ে যাবে দিব্য। তাহলে কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? না দিব্য। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হলো দক্ষিণ ভারত, গুজরাট, না গৌড়, না মালভূমি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি গৌড়। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আমরা জানি ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিলেন। তাহলে অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় যে সালে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় যে সালে? আমরা জানি 1885, 28শে ডিসেম্বর। তোমরা অবশ্যই সালটার সাথে মাসটাও মনে রাখবে। 1885 সালে 28শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে 15 নম্বর। গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়, গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়, আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান ক্লাসে পড়েছি গাছেরা খাদ্য উৎপাদন করে কিসের সাহায্যে? না সালোক সংশ্লেষের সাহায্যে। অপশন নম্বর অ্যান্সারটি সঠিক। আমি তোমাদেরকে অঙ্কগুলো পরে সমাধান করে দেবো, আগে তোমাদেরকে আমি জিকেগুলোকে সলভ করছি, ঠিক আছে? ব্রিক্স হলো, ব্রিক্স ব্রিক্স বলছে ফুল ফর্ম হচ্ছে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চীন, আর এস মানে সাউথ আফ্রিকা। এই ব্রিক্স 1, 2, 3, 4, 5টি দেশে নিয়ে গঠিত। তাহলে সঠিক হবে রাষ্ট্রসমূহের গোষ্ঠী। অপশন নম্বর এই অ্যান্সারটি সঠিক। বুঝে গেল? এরপর যাচ্ছি পরের প্রশ্ন। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী কে? বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, CO2। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে তোমাদের, ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন, মনে রাখবেন, জিবি মাবলঙ্কর। জিবি মাবলঙ্কর ছিলেন ভারতীয় সংবিধানের প্রথম অধ্যক্ষ। ভারতের সংবিধান যে সালে গৃহীত হয় সালটি কত? না 1949, 26শে নভেম্বর। তোমরা অবশ্যই সালটির সাথে এবং মাসটাও মনে রাখবে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? আমরা জানি বাল গঙ্গাধর তিলক। তাহলে অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। রাজ্যসভার অধ্যক্ষ হলেন কে? রাজ্যসভার অধ্যক্ষ হচ্ছে কে? না উপরাষ্ট্রপতি। অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। আনন্দমঠ এর লেখকের নাম? আমরা জানি আনন্দমঠ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফাহিম যার রাজত্বকালে ভারতে আসেন, ফাহিম কার রাজত্বকালে ভারত আসেন? না দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে বা বিক্রমাদিত্য বলা হয়। অপশন নম্বর ডি অ্যান্সারটি
কারেক্ট। প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন, আমরা জানি রাজিয়া সুলতানি হচ্ছে একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেন। তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়, আগে ছিল সংবিধান, সংবিধান গৃহীত হয় 1949, আর ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয় সেটা হচ্ছে সালটি হচ্ছে 1950। অপশন নাম্বার সি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। আইহোল পরিস্থিতি যার সঙ্গে যুক্ত, কার সাথে যুক্ত না দ্বিতীয় পুলকেশির সাথে যুক্ত। অপশন নাম্বার সি অ্যান্সারটি কারেক্ট। এরপর বলছে দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ। দুধ হচ্ছে কিসে? ভিটামিন সি হবে না, পটাশ হবে না, কার্বোহাইড্রেট, একমাত্র ক্যালসিয়াম। অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন কে? মনে রাখবেন পল্লব বংশ। অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় যে দিনে, দিনটি হলো 5ই জুন। অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। তোমাদের কোশ্চেন খুব ইজি ছিল। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। চিকিৎসক দিবস পালিত হয়, এখানে বলেছে ডক্টর ডে ইজ সেলিব্রেশন অন, মানে চিকিৎসক দিবস পালিত হয় কোন দিনে? অপশন নম্বর বি 1 জুলাই। অবশ্যই তোমরা দিন থেকে মনে রাখবে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এর লেখক ছিলেন কে? মনে রাখবেন মহাত্মা গান্ধী। অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। আকবরনামার রচয়িতা ছিলেন কে? আমরা জানি এটা আবুল ফজল। অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। তরাইনের প্রথম যুদ্ধের সালটি কত? তরাইনের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? আমরা জানি পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরি, তার সালটি হচ্ছে 1192। আর দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল 1191 হচ্ছে প্রথম, আর দ্বিতীয় হচ্ছে 1192। কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরি। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। প্লেগ মহামারীর মূল কারণ হলো কি? মনে রাখবেন এটা ইঁদুরবাহিত রোগ। প্লেগ মহামারীর মূল কারণ হচ্ছে ইঁদুরের জন্য হচ্ছে। তাহলে অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। গাজর যে ভিটামিন গুণে সমৃদ্ধ, গাজরে আমরা জানি ভিটামিন এ পাই। তাহলে অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? মনে রাখবেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়। রানীগঞ্জ কোন জেলায় অবস্থিত? না পশ্চিম বর্ধমান। তোমরা অবশ্যই জেলাটাকেও মনে রাখবে। তাহলে পশ্চিম বর্ধমানে অবস্থিত। তাহলে কী পাওয়া যায়? মনে রাখবেন কয়লা। অপশন নাম্বার সি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। মানবদেহের অস্থির সংখ্যা হলো, অস্থির সংখ্যা বলতে হাড়ের সংখ্যা। মানবদেহের হাড়ের সংখ্যা হলো 206টি। মনে রাখবেন অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত গায়ক, কবি, বিজ্ঞানী না রাজনৈতিক নেতা? তাহলে অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। আমরা জানি তিনি ছিলেন বিজ্ঞানী। এরপর যাচ্ছি পরের প্রশ্ন।
G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে নিচের কোনটি? মনে রাখবেন কানাডা। অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধান কততম সংবিধান? নিম্নলিখিত সংশোধনী দ্বারাই। মনে রাখবেন ৭৩তম। অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। ভারতীয় সংবিধান জনক হিসেবে যিনি পরিচিত? মনে রাখবেন বি.আর. আম্বেদকর। অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত? চায়ের জন্য বিখ্যাত আমরা জানি। সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম শোষণ হয়, কোথায় শোষণ হয়? না পশ্চিমবঙ্গে ব্যারাকপুর। সালটি ছিল 1857 সাল। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। বাদুড় রাত্রে পদ নির্দেশ করে যার সাহায্যে? বাদুড় রাত্রে পদ নির্দেশ করে যার সাহায্যে? আমরা জানি প্রতিধ্বনি। অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পোলিও রোগের কারণ হচ্ছে? পোলিও কোন ধরনের রোগ? আমরা জানি ভাইরাস গঠিত রোগ। অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পলাশী যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? আমরা এটা সবাই জানি সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধটি হয়েছিল। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের কি আছে একবার চেক করে নিই আর আছে নাকি। ভিটামিন সি যে খাদ্যে পাওয়া যায়? আমরা জানি একমাত্র পাতিলেবুতে ভিটামিন সি থাকে, দুধে থাকে ভিটামিন এ, বি এবং ডি, আর গাজরে থাকে শুধুমাত্র ভিটামিন এ। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। সাধারণ লবণের রাসায়নিক নাম হলো? আমরা জানি সাধারণ লবণের রাসায়নিক সংকেত হলো NaCl। তাহলে বলতে পারি সোডিয়াম ক্লোরাইড। অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। ক্যাকটাস এর ভৌগোলিক অবস্থান কি? আমরা জানি কাঁটা জাতীয় গাছ কোথায় হয়? একমাত্র মরুভূমি অঞ্চলে। অপশন নম্বর বি অ্যান্সারটি কারেক্ট। প্রজ্ঞানের সম্পর্কে যে নিম্নলিখিত বিষয়ে যুক্ত? প্রজ্ঞান কি? আমরা জানি চন্দ্রযান 2 নাম হচ্ছে প্রজ্ঞান, তাহলে মহাকাশ বিজ্ঞানের সাথে যুক্ত। এটা তোমাদের ফার্স্ট শিফটের প্রশ্ন। এরপরে আমি তোমাদেরকে সেকেন্ড শিফটের জিকেগুলো নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সেকেন্ড শিফটে আসার প্রশ্নের সমাধান। তাহলে প্রথম প্রশ্ন কী ছিল? লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? আমরা জানি মণিপুর রাজ্যে অবস্থিত। এরপর যাচ্ছি 2 নম্বর প্রশ্ন। দশম শিখ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। নীলদর্পণ নাটকের রচয়িতা কে? আমরা জানি দীনবন্ধু মিত্র। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? সালটি হচ্ছে 1951 থেকে 52 সালের মধ্যে। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের সাথে যুক্ত? মনে রাখবেন ভিটামিন সির সাথে যুক্ত। শান্তিস্বরূপ ভট্টনগর পুরস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি। বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট কী উপাদান দ্বারা গঠিত? আমরা জানি টাকসিন দ্বারা গঠিত। জাতিসংঘ দিবস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে গঠিত হয়। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা থাকে? আমরা জানি 10 লক্ষ টাকা থাকে। বেরি বেরি রোগ হয় কিসের অভাবে? আমরা জানি ভিটামিন এর অভাবে হয় রাতকানা, ভিটামিন বি এর অভাবে হয় বেরি বেরি রোগ এবং ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি রোগ। তাহলে আমরা বলতে পারি বেরি বেরি রোগ হয় ভিটামিন বি এর অভাবে। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মনে রাখবেন মহানদীর ওপর অবস্থিত। RBI ব্যাংক কত সালে জাতীয়করণ হয়? মনে রাখবেন সালটি হচ্ছে 1949 সাল। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে ছিল? 1951 থেকে 52 সাল। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের সাথে যুক্ত?
মনে রাখবেন ভিটামিন সি এর সাথে যুক্ত। শ্রীরামপুর স্টোরি কাদের বলে? উইলিয়াম ক্যারি, জোশুয়া মর্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডের এই তিনজনকে একত্রে রেখে শ্রীরামপুর স্টোরি বলে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? মনে রাখবেন পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? মনে রাখবেন রাজস্থানে অবস্থিত। ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম হলো, আমরা জানি, নর্মদা। কোন দুটি দেশ পক প্রণালী দ্বারা সংযুক্ত? মনে রাখবেন ভারত ও শ্রীলঙ্কার। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে বর্ডার থাকে তার নাম হচ্ছে পক প্রণালী। কোন রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউনেস্কোর থেকে পুরস্কার পেয়েছে? পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউনেস্কোর পুরস্কার পেয়েছে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? সালটি হচ্ছে 1835 সাল। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। এরপর যাচ্ছি 21 নম্বর প্রশ্ন। প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন? মনে রাখবেন যশোহর। কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? সালটি ছিল 1911 সাল। বাংলা থেকে পর্তুগিজে বিতাড়িত করেন কে? মনে রাখবেন শের শাহ। কালাজ্বরের টিকা কে আবিষ্কার করেন? মনে রাখবেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ইন্ডিকা গ্রন্থের লেখক কে ছিলেন? মেগাস্থেনিস। এসআইটি সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1784 সাল। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পাট্টা ও কবুলিয়াত কে পরিবর্তন করেন? মনে রাখবেন শের শাহ। 2023 সালে সাহিত্য নোবেল বিজয়ী কে? মনে রাখবেন নরেশ খন ফসে। বাঘা যতীন কার নাম? মনে রাখবেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? না অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয়। অর্থশাস্ত্র কার লেখা? আমরা জানি কৌটিল্য বা চাণক্যের লেখা হচ্ছে অর্থশাস্ত্র। এই কটাই আমি তোমাদের জন্য জিকে গ্রুপ থেকে কালেক্ট করতে পেরেছি। আমি তোমাদের জন্য অঙ্ক প্রশ্ন কালেক্ট করতে পারিনি। ঠিক আছে, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। যারা আমার ক্লাসে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণে আমরা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকে অবশ্যই তোমরা ভালো করে মন দিয়ে পরীক্ষা দেবে। থ্যাংক ইউ।